আপনি বলছেন একদিকে বলছেন আমি জনগণের জন্য রাজনীতি করব, আবার আপনি বলছেন স্রোত। আপনার স্রোতটা কোথায় এটা যদি অনুধাবন আপনি না করতে পারেন, এটা যদি আপনি বুঝতে না পারেন, যে বিএনপি যেরকম করে না যাচ্ছে যদি ওই আপনি এটা স্রোতের যদি বিপরীতে বুঝতে না পারেন, জনগণের জন্য এই শেখ হাসিনা বুঝতে না পারার কারণে কিন্তু শেখ হাসিনা বিদায় নিয়েছে। কারণ মানুষ ভোট দিতে চায়, শেখ হাসিনা এই অধিকার থেকে বঞ্চিত করেছে। মানুষ কথা বলতে চায়, এই অধিকার থেকে বঞ্চিত করেছে। মানুষ ন্যায় বিচার চায়, উনি গুমের মাধ্যমে খুনের মাধ্যমে মানুষের সেই অধিকারকে ছেড়ে দিয়েছে। এখন এনসিবি একটি নতুন বন্দোবস্ত দিতে চায়। এখন তারা যদি বলে যে জনগণ যা বলে তা না, আমরা যা বলি তাই জনগণ শুনতে হবে, তাহলে নট এ ডেমোক্রেসি। এটা কিন্তু আপনার সামাজিক ন্যায় বিচার তো এটা হলো না। আজকে আপনি দেখেন এই যে ওনারা বলছে যে পিআর, জি আপনি কি এই যে আমি যে কথা ঐক্যমত আলোচনা, আপনি কিন্তু পিআরের কোনো বিষয় ছিল না কার্যপত্রে। তাহলে আপনি যদি পিআরটা চান, আপনি কি জনগণকে সেভাবে কি আপনি প্রস্তুত করেছেন? আমাদের দেশের জনগণ অভ্যস্ত কিসে? আমাদের দেশের জনগণ দেখতে চায় আমি কাকে ভোটটা দেবো, সে দৃশ্যমান কিনা। মোশাররফ ভাই দাঁড়িয়েছে কিংবা সাহিব ভাই দাঁড়িয়েছে, তাকে ভোটটা আমি দিয়েছি, তাই না? আমার দেখতে আমার আমার ভোটাররা দেখতে চায়, আমার নাগরিকরা দেখতে চায় আমার ভোটার আমার সাথে যে কমিটমেন্ট করেছে, ওয়াদা করেছে, সেই ওয়াদাটা সে পরবর্তী নির্বাচিত হয়ে বাস্তবায়ন করতে পারে কিনা, এটা আমার দেখতে চায়। এইটাই হলো তার 5 বছরের টেস্ট পরীক্ষা। আমরা উচ্চ কক্ষে পিয়ারের কথা বলছি না, আমি আমি সামগ্রিক, আমি যে যারা বলতেছে এইটা আপনার দেখতে চায়। আর আর আমাদের দেশের মানুষ আর্থসামাজিক অবস্থা আপনাকে যেটা বুঝতে হবে যে বিরাট জনসংখ্যার দেশে অসংখ্য সমস্যা, মানুষ চায় নেতা তার সমস্যায় তার পাশে এসে দাঁড়ান। তো এখন যদি পিআর পদ্ধতি আপনি করতে চায় যে আমার নেতাকে আই ডোন্ট নো, আমি জানি না, দল নির্ধারণ করবে।